ঘিওরে সাতপন্থীর নিষেধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত। ব্রাহ্মণ প্রতিনিধি আল মামুনের তথ্যচিত্রে বিস্তারিত। দেশের অরাজকতা সৃষ্টির লক্ষ্যে টঙ্গীর ইজতেমার মাঠে ঘুমন্ত মুসলিমদের উপর হামলা, হত্যা ও শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, ইজতেমার মাঠ দখল, পায়তারা ও সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার 23 ডিসেম্বর সকাল 11টায় ঘিওর উপজেলা উলামা পরিষদ ও তাওহিদি জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘিওর কুস্তা বন্দর জামে মসজিদ ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার ফটকে এসে সমাবেশ মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ওয়ার্ল্ডে যে কোনো কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত হতো। আমরা দেখেছি পর্যায়ক্রমে 10 জন মজলিসে শুরার মধ্যে 9 জন ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। একজন বাকি আছেন, তার নাম হলো মাওলানা সাদ সাহেব। ইসলামের মধ্যে কোন কর্মসূচি পালন করতে হলে একজনকে আমির নির্ধারণ করতে হয়, কিন্তু সে আমির নির্ধারণের একটি পদ্ধতি আছে, সেটি হলো ইতিপূর্বে যিনি আমির থাকবেন তিনি হয়তো কোনো ইঙ্গিত দিয়ে যাবেন। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হযরত আবু বকর আমির হবেন, তার জীবদ্দশায় তিনি ইঙ্গিত দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে নামাজ পড়িয়েছিলেন, তার কাঁধের উপরে ভর করে নামাজ পড়তে গিয়েছেন। ইঙ্গিত বহন করে নবীজির পরে হযরত আবু বকর হবেন আমির, আমিরুল মুমিনিন, আমিরুল মুসলিমিন। এরপরে ঘটনার জন্য আপনারা দায়ী থাকবেন, কারণ আপনাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে জানাইছি, আগেও আজকেও বলে গেলাম। আমরা অঘটন ঘটাইতে চাই না, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলাও করতে চাই না, কিন্তু আপনাদের কারণে যদি কেউ বাধ্য হয় সেটার জন্য আপনারা দায়ী থাকবেন। এই জন্য ওসি সাহেবকে বলবো, প্রধান সাহেবকে বলবো, আপনারা এটার ব্যবস্থা নেবেন, অতি সত্বর ব্যবস্থা। আপনারা দেখছেন অগ্রযাত্রা টেলিভিশন।